हाय फ्रेंड, मैं विकास। तो आज का नया टॉपिक है कहीं घूमना जाना। तो कहाँ घूमने जाए? तो सुनने हैं एक नया जगह मौसमी आइलैंड। ये सियालदा से आपको जाना पड़ेगा। तो कैसे जाएंगे, कहाँ जाएंगे, किस तरह का जगह है, ये सब आप इस वीडियो के माध्यम से देख पाएंगे। तो इस आइलैंड का नाम है मौसमी आइलैंड। ये गंगा नदी का एक बड़ा द्वीप की जगह द्वीप जैसा आइलैंड है जिसका नाम है मौसमी आइलैंड। तो आज वहीं चलते हैं और देखते हैं कि यह आइलैंड किस तरह कैसा है जो आप लोगों के लिए घूमने योग्य बन सके। तो चलते हैं आइलैंड की ओर और देखते हैं कैसे जाएं सियालदा से। थैंक यू। শিয়ালদা মেন থেকে আমরা এগোচ্ছি এই সামনের দিকে। এই আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, সব যাচ্ছে, এই যে দৌড়াচ্ছে। ট্রেন ঢুকে গেল আমাদের লক্ষ্মীকান্তপুর অর্থাৎ নামখানা লোকাল। হোয়ার ইজ মাই ট্রেন দেখলে এই লক্ষ্মীকান্তপুর পর্যন্তই দেখাবে। শিয়ালদা থেকে আমরা যাচ্ছি 7:14 ট্রেনে। এর পরের ট্রেন 9:16 ছাড়বে। নামখানা পর্যন্ত দূরত্ব 110 কিলোমিটার, 50 মিনিট, আর ভাড়া পড়ে 25 টাকা। এই হচ্ছে এই লাইনের মানে বারুইপুরের বিখ্যাত বেড়া। উকিলের যাই, এইদিকে দেখা যাচ্ছে প্রচুর অটো এবং টোটো। মৌসুমী আইল্যান্ডে যাচ্ছে। মৌসুমী মানে আপনি হুজুতের ঘাট নিয়ে যান? চলো। কত নেন হুজুতের ঘাট? কত নেন? 60 টাকা করে। 60 টাকার শেয়ার টোটোতে রওনা হলাম হুজুতের ঘাটে। নামখানা স্টেশন থেকে যার দূরত্ব 16 কিলোমিটার, সময় লাগবে 30 থেকে 40 মিনিট। এই আমরা চলে এসেছি হুজুতের ঘাট। হ্যাঁ যাবো দাদা, চলো। এখান থেকে 5 টাকা করে নেয়। ওরে সুমন সাবধান, সব যাবে। কত নিচ্ছ এখান থেকে ক্যাম্পে? যেটা পাতুবনা ঘাট ওইটা হচ্ছে 25 টাকা পার হেড। যেটা বাগডা ঘাট আছে ওইটা 30 টাকা পার হেড। এটা 35 টাকা পার হেড, 5 জন করে সিস্টেম। এই আমাদের টোটো এখান থেকে নামিয়ে দিল এই রোডে সোজা। এই বাঁদিকে এটাই হচ্ছে সৃজা ক্যাম্প, একের ক্যাম্প সৃজা সানা ইন। বাহ, গেটটা কিন্তু ঢুকতেই বেশ ভালো লাগছে। চলো, হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন সৃজা সানা। ও ম্যানেজার বাবু বসে আছে কোথায় দেখুন, একেবারে গাছপালার ভেতরে একটা ছাতা নিয়ে ম্যানেজার বাবু বসে আছে। এই যে ক্যাম্পে ঢোকা মাত্রই চলে এসেছে সঞ্জীবনী সোধা। এটা আমাদের রুম। একটা রুমে আমরা ঢুকছি, এসি রুম, বেশ বড় দুটো কিন্তু এখানে বেড রয়েছে। প্রথম ইমপ্রেশন আমার যথেষ্ট ভালো লাগছে। এই জন্য এই যে দেখুন এসির ব্যবস্থা। আচ্ছা, এর দেখুন এই ভেতরটা টাইলস দেওয়া রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টেবিল রয়েছে, কার্টেনগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো কেমন লাগছে এখানে? প্রথম ইমপ্রেশনটা কি? খুব সুন্দর এবং একটু অন্য রকমের, পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটটা সাইজটা মোটামুটি আছে, শাওয়ার রয়েছে, কোমোট এখানে রয়েছে, কোমোট, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এরকম একটা টাওয়াল সঙ্গে সাবান টাবানও কিন্তু এরা দিয়ে রেখেছে। পুরো এরিয়া জুড়ে কিন্তু এই সৃজা ইন রুম নাম্বার 2-তে। এটা কি নন এসি রুম? তাও আমি ঢুকছি, দেখুন নিচে টাইলস দেওয়া রয়েছে। নিচটা তো খুব সুন্দর আমি দেখছি, নন এসি রুম হলেও। হ্যাঁ, এখানে বেশ বড় বেড রয়েছে। এই বেডে কজন থাকতে দেন আপনারা? এই 2 জন থেকে শুরু, 2 জন 3 জন। খুব কালারফুল করে খুব সুন্দর করা রয়েছে এই রুম। এদিকে টয়লেট, আচ্ছা, শাওয়ার টাওয়ার দিয়ে রয়েছে, সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই নন এসি রুমে থাকা খাওয়া কেমন খরচ আছে বলো দেখি? 1200 টাকা পার পারসন। 1200 টাকা? হ্যাঁ, পার ডে পার পারসন। হ্যাঁ, এবার এনাদের এটা ডাইনিং হল, এখানে বসেই খাওয়া দাওয়া হয়। এই ওই দূরে দেখা যাচ্ছে জম্মুদ্বীপ, বেশ সুন্দর। আর এনাদের এই যে এই পাশে রয়েছে টেন্ট, এই যে টেন্ট, ফ্যামিলি টেন্ট, এগুলো সব
পরপর এখানে রয়েছে অনেকগুলো টেন্ট রয়েছে। টেন্টের ভেতরটা হচ্ছে এরকম ফ্যামিলি টেন্ট, এইখানে 2 থেকে 3 জন থাকা যায়। এর ভেতরে কিন্তু ফ্যানের ব্যবস্থাও রয়েছে। এই টেন্টের ভাড়া কত আছে? এখন পার পার্সন 1000 টাকা করে নেওয়া হয়েছে। সিজনের সময় তখন একটু রেটটা আপ ডাউন থাকে। ফ্যাসিলিটি, সার্ভিস, খাবারের আইটেম সব কিছু সেম থাকবে, জাস্ট টেন্ট বলে জাস্ট 1000 টাকা। টেন্টের জন্য বাথরুম আছে ওখানে স্পেশাল। ওই আচ্ছা ওইদিকে না, এইখানে রয়েছে দেখুন এই যে সিসিটিভি ক্যামেরা নেই, এই দেখুন এরকম ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে আসেন এবং এনজয় করে। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এর এই সামনের দিকটা, এই জায়গাটা কিন্তু সব থেকে ভালো লাগে আমার। খুব লাগছে এই জায়গা, খুব সুন্দর লাগছে। এটা আমাদের প্রথম এখানে আসা, খুব ভালো লাগছে। দারুণ, সবদিকে প্লেসটা খুব সুন্দর। এখানে যে ভিউটা বা চারদিকে যে পরিবেশ খুবই সুন্দর। এটা প্রচুর এরকম ক্যাম্প রয়েছে দেখুন, একদম ওরকম জায়গা থেকে শুরু হয়ে এই দিকে চলে গেছে একেবারে এই দূর পর্যন্ত। আর এইখানে এরকম বিস্তৃত সৈকত জেগে ওঠে। তো এই নিয়ে হচ্ছে মৌসুমী আইল্যান্ড, খুবই সুন্দর একটা জায়গা। এনারা এখন এখানে কি তুলেছে একটু দেখা যাক। আচ্ছা, এখানে প্রচুর মাছ বেঁধেছে, ওরে চিংড়ি, তো প্রচুর চিংড়ি একেবারে টাটকা, দেখুন লাফাচ্ছে চিংড়ি, কি লাভ দিচ্ছে ভোলায়। হ্যাঁ রে, এই টাটকা মাছ, এইখানে সেই টাটকা মাছ যদি খাওয়া যায়। এই হচ্ছে শৈশব। অন্ধকারে গোবর মারে আইল্যান্ডের একেবারে নতুন হচ্ছে এই দোকানপাট, যেগুলো মন্দারমণিতে আমরা দেখি সেগুলো কিন্তু এখন মৌসুমীতেও দেখা যাচ্ছে। আগে সরু গলির ভেতর দিয়ে আমরা এগোচ্ছি। মৌসুমীতে এবার ঝেপে এলো বৃষ্টি, এই বৃষ্টির ফোঁটায় আর এই শাপলা ফোঁটায় অপরূপ দৃশ্য। এদিকে পুরোটাই হচ্ছে সামুদ্রিক আবহাওয়া। আমরা চলে এসেছি, পুরোটাই হচ্ছে একটা ম্যানগ্রোভের, খানিকটা কিন্তু ওই বিচিত্রাপুরের সঙ্গে তুলনা করা যেতে পারে। অভূতপূর্ব এক অনুভূতি। ফরেস্টকে আমরা বাঁদিকে রেখে এখন এই যে মরে যাওয়া ম্যানগ্রোভের ভেতর দিয়ে আমরা সমুদ্রের দিকে অর্থাৎ নদীর দিকে কিছুটা এগিয়ে যাচ্ছি। এদিকটা দেখে তো মনে হচ্ছে কোনো অচেনা দ্বীপে এসে উপস্থিত হয়েছি। অনেক দূর হেঁটে এসে আমরা একেবারে জলের কাছাকাছি চলে এলাম। এই নৌকাটা দেখুন কিরকম দুলছে, অনেক মানুষ ওই দূরে দেখা যাচ্ছে, দূরে। আর এইদিকের ঘাসগুলো দেখেছেন, এগুলো জলে ডুবলেও কিছু হয় না কিন্তু। এই যে যেগুলো দেখছেন এইগুলো সব শ্বাসমূল, সব এই প্রত্যেকটা শ্বাসমূল। এসব জায়গায় এরকম বেড়া বস্তা টস্তা রয়েছে, প্লাস্টিক, এইগুলো কিন্তু প্রত্যেকটা গাছে আমি দেখতে পাচ্ছি। এইটা আবার কিন্তু আমি বলবো এখানকার পরিবেশের পক্ষে মোটেই ভালো না। এইখান থেকেই বোটগুলো ছাড়ে, এই বোটে করে আপনাকে যখন এখানে জল চলে আসবে এইখান দিয়ে আপনাকে এই সোজা নিয়ে গিয়ে ওই নদীতে নিয়ে যাবে। প্রচন্ড ঢেউ হচ্ছে। শীতের সময় যখন নীরব থাকে, হ্যাঁ, কত করে নেয় জানো এখানে ঘোরাতে? হ্যাঁ, এখানে ওই 100 টাকা করে পার হেড নেয়। 100। ও ঢেউ কি এখানে, ওই দূরে ওই দিকটাই কিন্তু বকখালির শেষ বলা যায়। এই দিকটা সমুদ্রের মধ্যে খানিকটা পড়ে, আর এইটা হচ্ছে জম্মু দ্বীপ। রে বাপ রে বাপ, এখন বর্ষায় বিরাট ঢেউ, বিরাট ঢেউ। হ্যাঁ, ये वीडियो आपको कैसा लगा? जो आप आइलैंड घूमे, ये मौसमी आइलैंड का पूरा वीडियो था। जैसे आप कैसे जा सकते हैं, वहाँ क्या क्या सुविधा है, किस तरह का है, ये आप सारा वीडियो आप इस वीडियो के माध्यम से देख पाए। तो अब हम हिंदी से बता दे रहे हैं आपको ये बांग्ला से वीडियो बनाया गया है, तो हम उसी के थ्रू से ये दिखाया है कि आप कहीं भी घूमने का मन हो तो इस आइलैंड में एक बार जरूर जाइए, जिससे कि आपको अच्छा लगे। तो ये हम इस तरह का ही वीडियो आपको सामने और भी लाएंगे। इसके लिए आप हमारे चैनल को लाइक करें, कमेंट करें और शेयर करें और सब्सक्राइब करना ना भूलें, जिससे कि इस तरह का और भी वीडियो आपको इस चैनल के माध्यम से मिल जाएगा। तो आज के लिए यहीं तक, नमस्कार।